দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় স্বমহিমায় বাংলাদেশের ব্র্যান্ডিং করে চলেছেন প্রবাসীরা। কর্ম, শিষ্টাচার, মেধা ও প্রজ্ঞায় নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তারা। কেউ কেউ পাচ্ছেন কাজের স্বীকৃতিও। তাদেরই একজন অধ্যাপক ডক্টর মাইনুদ্দিন খন্দকার। ডক্টর মাইনুদ্দিন খন্দকার মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও বিকিরণ প্রযুক্তির অধ্যাপক। সম্প্রতি মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে এক্সেলেন্স ইন রিসার্চ 2024 পদকে ভূষিত হলেন প্রবাসী বাংলাদেশি এই অধ্যাপক। গত 5 সেপ্টেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদকটি তুলে দেন সানওয়ে বিশ্ববিদ্যালয়ের এডুকেশন গ্রুপের সিইও প্রফেসর দাতো এলিজাবেথ লি। এ সময় উপস্থিত ছিলেন সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মহেন্দ্রিরন নায়ার, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর চাই লে চিং ও সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক আভিমন্যু বীরাকুমারা শিবাম। This award shows how important it is to keep trying, be curious, and always want to learn more. Research helps us to discover new findings, solve problems, and make the world a better place. I will continue to do my best to learn new things, be creative, and contribute to the academic community. Once again, thanks Sanway University for this prestigious award. তিনি 2007 সালে দক্ষিণ কোরিয়া থেকে পারমাণবিক পদার্থবিজ্ঞানে পিএইচডি, 1996-97 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি প্রথম শ্রেণীতে প্রথম ও বিএসসি প্রথম শ্রেণীতে প্রথম ডিগ্রি নিয়ে বর্তমানে বিকিরণ ও পারমাণবিক পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার কর্মজীবন মালয় বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অস্ট্রিয়া, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং কোরিয়া পারমাণবিক শক্তি গবেষণা ইনস্টিটিউটের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বিস্তৃত। গবেষণা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অধ্যাপক খন্দকার 2023 সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির এক্সপ্যাট্রিয়েট ফেলো নির্বাচিত হয়েছেন। তিনি 2018 সাল থেকে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও 2012 সাল থেকে মর্যাদাপূর্ণ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সেস জাপান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব রেডিওলজিক্যাল সায়েন্সেস জাপানে ভিজিটিং বিজ্ঞানী হিসেবে গবেষণারত আছেন। আজ পর্যন্ত তিনি সর্বমোট 654টি আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স জার্নালে প্রকাশ করেছেন। এ সকল আর্টিকেলগুলো ফেলো গবেষকগণের প্রকাশনায় সর্বমোট 14,420 বার উদ্ধৃত হয়েছে। ডক্টর খন্দকারের বর্তমান এইচ ইন্ডেক্স 58 এবং I10 ইন্ডেক্স 365, যা তাকে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে শীর্ষ 1% রেখেছে। এলসভিআর দ্বারা প্রকাশিত মর্যাদাপূর্ণ রেডিয়েশন ফিজিক্স এবং কেমিস্ট্রি জার্নাল, সায়েন্টিফিক রিপোর্টস জার্নাল ইত্যাদি সহ বিভিন্ন জার্নালের সম্পাদক হিসেবে তার ভূমিকায় এবং 15 জনেরও অধিক পিএইচডি প্রার্থীদের সফল তত্ত্বাবধান অধ্যাপক খন্দকারের একাডেমিক নেতৃত্বের স্পষ্ট প্রমাণ প্রদান করে। তিনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কর্তৃক প্রণীত গবেষণা প্রজেক্ট থেরানোস্টিক রেডিও নিউক্লাইড উৎপাদন এবং ব্যবহারের প্রধান বৈজ্ঞানিক তদন্তকারী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা একাডেমিক পরামর্শদাতা এবং গবেষণা নেতৃত্বের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে। বিশ্ব সায়েন্টিফিক কমিউনিটিতে অধ্যাপক খন্দকারের তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এলসভিআর পাবলিশার পরপর 4 বছরের জন্য তাকে ওয়ান অব দ্য মোস্ট ভ্যালুয়েবল রিভিউয়ার হিসেবে পুরস্কৃত করেছেন। ডক্টর খন্দকারের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এক্সেলেন্স ইন রিসার্চ 2024 এবং এক্সেলেন্স ইন রিসার্চ 2022 কমেন্ডেশন পদকে ভূষিত হন। এছাড়াও অধ্যাপক খন্দকার 2021, 22 এবং 2023 সালের জন্য এলসভিআর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে প্রস্তুতকৃত তালিকায় বিশ্বের প্রভাবশালী 2% শীর্ষ গবেষকদের একজন হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এখানে মূলত বাংলাদেশি স্টুডেন্টরা 2 ধরনের স্টুডেন্ট আছে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পড়তে আসে, আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের জন্য আসে। পোস্ট গ্রাজুয়েট বলতে মাস্টার্স এবং পিএইচডি। তো আন্ডার গ্রাজুয়েট যারা পড়তে আসে ওদেরকে মোরলেস এখানে ফুল টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে হয়। সবগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে এখানে। বাট পোস্ট গ্রাজুয়েটের জন্যে স্পেসিফিক্যালি এখানে পিএইচডির জন্যে ফুল স্কলারশিপের অপরচুনিটি আছে। অ্যাজ এন এক্সাম্পল, রাইট নাও আমার 4 জন বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা আমার আন্ডারে পিএইচডি করে, এর মধ্যে 2 জন ফুল ফান্ডেড স্কলারশিপ। ডক্টর মাইনুদ্দিন বলেন, একটা সময় ছিল যখন দারিদ্র্যপীড়িত বাংলাদেশকে বিশ্ব চিনত। এরপর কায়িক পরিশ্রম করা কর্মীদের দেখেছে বিশ্ব, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে মেধার ও কৃতিত্বের বিস্ফোরণ দেখাচ্ছে বাংলার মেধাবী সন্তানরা, সেসব প্রমাণ এখন
ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। এজন্য স্বাধীনতা অর্জনের মতোই যার যা আছে তা নিয়ে লড়াই করে বিশ্বের বুকে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন বাংলাদেশিরা। ছাত্র জনতার অনেক ত্যাগের মধ্য দিয়ে এখন সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ব মানে উন্নীত করার। মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আমি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশকে বিশ্ব দরবারে শিক্ষা এবং গবেষণায় অনগ্রসর এবং দারিদ্র পীড়িত দেশ হিসেবে আর দেখতে চাই না। এই অবস্থার উন্নতিকল্পে প্রশাসন এবং দেশের মানুষ যদি আমার সহযোগিতা কামনা করে তবে সেটি আমি সানন্দে গ্রহণ করব এবং শুধু দেশকে ভালোবেসে একটা সেটেলড এবং ঝামেলামুক্ত জীবন ছেড়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে দেশে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।